যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি কি কাফের হবে? আর যদি কাফের হয় তাহলে তাকে হত্যা জায়েজ হবে কিনা? যে ব্যক্তি সালাত আদায় করে না সে কি কাফের হবে? সহিহ মুসলিম হাদিস নম্বর 153 আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে সে কাফের। শেখ সালেহ আল উসাইমিন তার তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 19-এ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার একটা উক্তি নকল করেছেন। ইমাম আহমদের মত হচ্ছে এটা, একজন ব্যক্তিকে বলবেন ভাইজান সালাত আদায় করুন, চলেন, নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজে চলেন। উনি যদি বলেন আমি যাব না, এই কথা যদি বলে, প্রথম গেল। আসরের নামাজে গিয়ে আবার বলেন ভাই নামাজ পড়তে চলেন, গেল না। এবার 5 ওয়াক্তে তাকে দাওয়াত দেবেন, যদি না যায় রাষ্ট্রীয়ভাবে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে। কি কথা বলেন? ওকে হয় তওবার সুযোগ দেবেন প্রথমে, তারপরে যে নামাজ পড়বো না, রাষ্ট্রীয়ভাবে হত্যা করবে, দেশের রাজা আপনি নয়। কথা বুঝতে পারলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে এটা, কোনো ব্যক্তিকে সালাতে দাওয়াত দিয়েছেন, সে বলছে ভাই আমি জানি সালাত ফরজ, তবে ভাই যাচ্ছি যাব, মানে ফাঁকি দেয়, ওজোর পেশ করে, ভাই যাচ্ছি যাব, কিন্তু আসে না। ইমাম আবু হানিফা বলেছে ওকে একদম বন্ধ করতে হবে, জেলখানায় আবদ্ধ রেখে দিতে হবে ইসলামী রাষ্ট্র হলে। যতক্ষণ না সে তওবা করে সালাত আদায় না করছে ততক্ষণ পর্যন্ত সে জেলখানাতেই থাকবে। কথা বুঝতে পারলেন? আর যে ব্যক্তি নামাজের ফরজিয়াতকে স্বীকার করে নাই সে আকীদাতান কাফের নয়, আমলগতভাবে কাফের। কথা বুঝতে পারছেন? তবে আকীদাতান ভাবে সে যদি জান্নাত জাহান্নাম, নবীকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সালাতকে স্বীকার করে, বলে ভাই জানি সালাত ফরজ, কিন্তু ভাই হয় না, সময় হয় না, ওজোর পেশ করছে, মানে সালাতকে বিশ্বাস করে। আর যে সালাতকে অস্বীকার করে দিয়েছে, নামাজ পড়ে কে বলে করলো পড়বো না নামাজ, কি হয়েছে, কাজ নাই, মৌলবি শুধু নামাজ পড় নামাজ পড়, এই যে কুটুক্তি করে, এই আকীদাতানা কাফের। কথা কি বুঝতে পারলেন? দুজনের দুই রকমের পার্থক্য আছে। শুকরিয়া। অনেকে সালাফিকে দেহবাদী বলে গালি দেয় তাদের আকীদার জন্য, তাহলে সালাফিরা কি দেহবাদী? ভাই এটা তো অভিযোগ, অনেকে তো অনেক কথাই বলতে পারে। আপনাকে তো আমি ইহুদি বলতে পারি, আপনি ইহুদি হয়ে যাবেন? সালাফিরা দেহবাদী নয়। সালাফিরা কখনো বলে না যে আল্লাহর হাত মানুষের মতো, কখনো বলে না সালাফিরা আল্লাহর হাত ছাগলের মতো, এই কথা কখনো বলে না। সালাফিদের একটাই কথা, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, যেটা কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন সূরা সূরা 70 থেকে 75 পড়েন, আল্লাহ আদমকে 2 হাত দিয়ে তৈরি করেছেন, 2 হাতের কথা আছে। সূরা জুমা 67 নম্বর আয়াত, আল্লাহ কিয়ামতের দিনে ডান হাত দিয়ে এই পৃথিবীকে ধরে রাখবেন, হাতের কথা আছে। সেই মুসলিমে আল্লাহ নবী বলেছেন জাহান্নাম আল্লাহ ডান পাকে পুরো দিবেন, আল্লাহ পায়ের কথা আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ চেহারা সুরতের কথা আছে। কিন্তু কেমন যখন বলা হয় তখন বলে সূরা শুরা আয়াত নাম্বার 11, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্যের সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নেই। তার সূরাত কেমন আমরা বলতে পারবো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য কোনো কিছুই নেই। সূরা ইখলাস আয়াত নাম্বার 4, ফালা তাদরিবু লিল্লাহি মিসাল, আল্লাহর উপমা, আল্লাহর মিসালে কিছুই নেই। সূরা নাহাল আয়াত নাম্বার 74। তাহলে আমাকে দেহবাদী কিভাবে বলবেন? আপনি তো সনাতনবাদী বলতে হয় আপনাকে। হিন্দুদের যে আকীদা আপনি সেটা বিশ্বাস করেন। হিন্দুরা মনে করে ঈশ্বর নির্গুণ, ঈশ্বর নিরাকার, কিন্তু ঈশ্বরের একটা আকার তারা দিয়েছে, কিন্তু তাদের আকীদা ঈশ্বর নিরাকার। কি কথা বলেন? যজুর্বেদ খোলেন, অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8, তারা স্পষ্ট বলছে ঈশ্বর নিরাকার। যিনি ব্রহ্মা তার কখনো মূর্তি তার তৈরি করতে চেষ্টা করে না। দেবদেবতা লক্ষ্মী কালী সরস্বতী দেবদেবতা যারা হিন্দু থিওলজি পড়েছেন, তারা যিনি ঈশ্বর অগ্নি, তার কোনো মূর্তি তারা তৈরি করে না, কারণ ঈশ্বর নিরাকার বিশ্বাস করে তারা। তো ঈশ্বরকে নিরাকারে বিশ্বাস করা এটা হিন্দুদের আকীদা। কাদের আকীদা? হিন্দুদের আকীদা, এটা ইসলামিক আকীদা নয়। শুকরিয়া।